গত বছর অমাবস্যার কটালে গোবর্ধনপুরে যে ব্যাপক বিপর্যয় ঘটেছিল, সমুদ্র গ্রাস করেছিল 41টা বাড়ি গোবর্ধনপুরের দক্ষিণেতে, সেখানে বঙ্গোপসাগরের কূলে। সেই 41টা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে 6টা বাড়ির যে জায়গা সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেইটা ওই কাঁকড়ামারি খালের পাশে। আমরা দেখব যেখানেতে সরকার পক্ষ থেকে 6 জনের বসতি স্থাপনের জন্য দিয়েছে, তাদের আমরা দেখাচ্ছি সেই জমির জায়গা, এবং সেখানে যারা পেয়েছে সেই 6 জনের একজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং তার কথা, এবং দেখুন কোন জায়গায় কিভাবে সেই 6 জনকে বাসস্থানের জন্য দেওয়া আছে সেটা আপনারা দেখুন ক্যামেরায়। আশা করছি দেখলে বুঝতে পারবেন যে কোথায় তারা আছে আর কিভাবে থাকবে। আমরা দেখাচ্ছি যে মাটি যে খোঁড়া হয়েছে পেছন দিকটা দেখুন, এইভাবেই মাটি খোঁড়া হচ্ছে। তাহলে মাটি খোঁড়া হচ্ছে মানে তো আবার সেগুলো পুকুরে তৈরি হয়ে যাচ্ছে, সেও তো জল ভরছে, তার তো চাপ, জল তো বেড়ে গিয়ে আবার এও তো ভাসিয়ে দিতে পারে। না, এটাই জল ভাসবে না, এখানে উঠে যাবে, এটা উঁচু হয়ে যাবে আর জল ভাসবে না। হ্যাঁ, এটা তো মিষ্টি জল হয়ে যাবে আবার। আচ্ছা, পরের দিন মিষ্টি জল। এখন নোনা জল আছে, এখন নোনা জল আছে। এ কি মিষ্টি জল? ওই দিক দিয়ে ড্রেন দিয়ে জল ঢুকে আর বাড়াই, তো ওই দিকে সুলিশ আছে, আচ্ছা, ওই দিক দিয়ে ঢুকে, আর এটা হচ্ছে জল নিকাশি। এইটা জল নিকাশি, এইটা হচ্ছে গ্রামের জল নিকাশি পাড়ার, এই দিক দিয়ে জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, জলের চাপ হলে। হ্যাঁ, আর এইখানে বন্ধ রাখতে হয়, না হলে নোনা জল বাড়লে এখান দিয়ে ঢুকে এগুলো ডুবে যাবে। এগুলো ডুবে যাবে। হ্যাঁ, সেটি আমার কথা। সে ডুবে ডুববে যাবে না, কথাটা কি করে হয়? অঙ্ক তো তাই বলছে, জলের চাপের কাছে তো কোনো চাপ নেই। জল যখন বর্ষায়, যখন প্রবল বর্ষায় ঢুকবে আবার কিন্তু ঢুকে যাবে। তার মানে এটা একটা অস্থায়ী ব্যাপার, স্থায়ী এটা করা যাবে না মনে হয় না এই জায়গায়, নাকি কি বলো প্রদীপ? না। তুমি তো এই জেনারেশন, হ্যাঁ, অভিজ্ঞতা কি বলছে উত্তমবাবু? বলতে এখানে থাইয়ে বলতে এটা উঁচু করতে হবে হালকা, অন্যদিকে থেকে মাটি নিয়ে এসে ফেলাতে হবে। হ্যাঁ, তাহলে একটু উঁচু হবে, তাতে বাস মাটি এই তো ইয়ের লেভেল যেটা আছে, বাঁধের লেভেল, এটা রাস্তা বলবো না, এটা বাঁধ। এটা কিন্তু বাঁধ, আপনাদের রাস্তা যেটা দেখছেন নদী বাঁধ, এটা নদী বাঁধ। হ্যাঁ, এই বাঁধটার যা লেভেল আছে সেই দেবে তুলতে তুলে আমাদের বাঁধ করতে, মানে উঁচু করতে হবে, বললে ঘরটা ভালোভাবে থাকা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই মানে ঘরটা থাকা যাবে আর কি। হ্যাঁ, একটু ঘর করার মতো ওইটুকু আমরা লাইন দিয়েছি 20 ফুট বাই 15 ফুট একটু লাইন দিচ্ছি। এইটার উপরে এই মাটিটা কেটে আবার একটু উঁচু করবো। আচ্ছা, এইগুলোকে ক্যাঁচিয়ে নিই। তার মানে ওদিকের ঘর বিসর্জন দিয়ে এই জমিটাকে যে দেখছেন, এটাও সেই 41 জনের মধ্যে আরো একজন, এই উত্তম বাবুর মতো বা প্রদীপের মতো, তা মধ্যে একজন। তাদের মধ্যে 41 জনের মধ্যে 6 জনের মধ্যে একজন। ঠিক কথাই প্রদীপ বলেছে। এনার নামটা কি যে পেয়েছে? শঙ্কর পাত্র। শঙ্কর পাত্র। তারও বাড়ি সব চলে গেছে, আর সে নিজেই মাটি কেটে মোটামুটি এই ইয়ের লেভেলেতে করার চেষ্টা করছে। না, মাটি কেটেছে বলে 10 ঘন্টা দিয়েছে। 10 ঘন্টা দিয়েছে। প্রয়োজন সেটা যেটা দরকার হয়েছে, আর প্রয়োজন এখান থেকে কেটে নিয়েছে। উনি কেটে নিয়েছে এই মাটি। 10 ঘন্টা সবাইকে দিয়েছে। 10 ঘন্টা সবাইকে দিয়েছে। তার সঙ্গে 10 কিন্তু সব জায়গা থেকে যে মাটি কাটছে, সেখানেই তো আবার একেবারে পুরো খালের সৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওই জলপথে জল তো ঢুকে যাবেই বর্ষাতে। হ্যাঁ, সেক্ষেত্রে আর কি করা যাবে? জল নিকাশি, জল ঢুকিচ্ছে পাড়াতে, এখন তো জল তো পারকাতে হবে, জলটা তো বার করতেই হবে। জল নিকাশি রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে এখন তো কটাল পুলিশ চলছে, বসানো আছে, পুলিশ বসানো আছে। হ্যাঁ, জল প্রয়োজনে ঢুকে এখানে বেরিয়ে যায়। হ্যাঁ, এবারে বেশি ঢোকে না, হ্যাঁ, অনেকটা দূরে গান তো, হ্যাঁ, এইখান থেকে সুলিশের কাজ দিয়ে জলটা ঢোকে, আবার ভাটা হলে বেরিয়ে যায়। আচ্ছা 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 এই মাঠটা ডুবে না বর্তমানে। আচ্ছা 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 আচ্ছা, যে পরিশ্রমটা দিয়েছে, মানুষের ঘর হয়তো করবে, বালি জায়গা, হ্যাঁ, বালি, হ্যাঁ, নিচে আচ্ছা, বালি দুপুরি আছে। এই হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমরা নেবে দেখাচ্ছি। আমরা মাঠেতে নেবে গিয়েছি, একদম দেখতে পাচ্ছেন চতুর্দিকে একদম গ্রিন, ওদিকটা আপনারা দেখছেন। আর এইভাবেই আর কি পুকুরের সৃষ্টি হয়ে গেছে কেটে নোনা জলে, আর এইভাবে আর কি জমিটা বন্ধ হচ্ছে। আর ওই হচ্ছে বাঁধ, এই বাঁধের ওপর ওদিকে সমুদ্র। ওই যে টোটাল গ্রিন দেখছেন, একদম ঝাউয়ের বন, একেবারে ন্যাচারালি সেখানেতে সমুদ্র। আর এদিকেও দেখুন ঝাউবিথি একদম পুরো ঘিরে আছে। অপূর্ব অপূর্ব সৌন্দর্য, প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছে গোবর্ধনপুরকে। এখানেতে পর্যটন কেন্দ্র করা অবশ্যই দরকার। মানুষ আসবে, প্রকৃতির মধ্যে থাকবে, আর প্রাণ ভরে নিঃশ্বাস, প্রাণ ভরে মানে একেবারে বায়ু নেবেন, বিশুদ্ধ বায়ু। তো যাই হোক, এখন এইখানেতে আমরা যে এসেছি, এই 6 জনের বাড়ির পরপর প্লট আমরা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি এদিক এবং ওদিক।
এই 6 জন কিন্তু পেয়েছে, সরকার এদের দিয়েছে এই পর্যন্ত। এখন পরপর যদি একটা একটা গ্রাম ছেড়ে যাই, হ্যাঁ তাহলে পরপর আমরা স্থায়িত্ব হয়তো এখানে হয়তো মনে করছি যে থাকবো কি ঘর করব, হ্যাঁ তা সেরকম একটা চিন্তা ভাবনা করতে পারছি না। না। মানে বাঁধের ওপর তো নিরপেক্ষ করতে হবে, হ্যাঁ নির্ভর না করলে থাকবো কোথায়? হ্যাঁ এবারে এই গ্রাম ছাড়লে পরপর এই অঞ্চল ছেড়ে চলে যেতে হয়। আচ্ছা এই গ্রামটা যখন দেখা যাবে বাঁধ না হলে এইটা যখন ছেড়ে যাবে, হ্যাঁ তখন কি এখানে থাকার সম্ভব হবে? মনে করবে যে জিপোলট থেকে চলে যেতে হয়। তাহলে আচ্ছা, জিপোলটকে বাঁচাতে গেলে হ্যাঁ আপাতত এই অঞ্চলকে রাখতে গেলে এই গোবর্ধনপুরটাকে রাখা অবশ্যই প্রয়োজন। জি প্লটকে বাঁচাতে গেলে। বাঁচাতে গেলে হ্যাঁ। আবশ্যকই দরকার। মানে জি প্লট যদি ভেসে যায় তাহলে গোবর্ধন পুরো সব জলের তলায় নোনা জলে ভেসে চলে যাবে। গোবর্ধনপুর শেষ হয়ে গেলে জিপোলট শেষ, এই গোবর্ধন অঞ্চল শেষ। হ্যাঁ এই গোবর্ধন গোবর্ধনপুর এইটা তো সামনের দিক, হ্যাঁ এইটা ভেঙে যাওয়া মানে অঞ্চলটা শেষ হয়ে যাবে। অঞ্চলটা শেষ হয়ে যাবে। তাহলে তাই একে অঞ্চলটাকে রাখতে গেলে গোবর্ধনপুরটাকে অবশ্যই আপাতত যতটা পারা যায় একে বাঁধ করে টেকাতে হবে। পাকা নদী বাঁধ হ্যাঁ করতে হবে। পাকা, যেটা কিছুদিন থাকতে পারে। আচ্ছা, ধরো আচ্ছা। স্থায়িত্ব যদিও না হয়, হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন যদি থাকে, এই বাঁধটা যদি প্রথম হয়ে যেত হুম। তাহলে 20 বছর কেটে যেত। হ্যাঁ। বাঁধ করতে 5 বছর, ভাঙতে 5 বছর, করতে গড়তে 5 বছর, তাহলে 15 বছর কেটে যেত। হ্যাঁ। আবার একটা বাঁধ, এই হ্যাঁ। 15 বছর কেটে যেত। কিন্তু বাঁধ না করাতে তাহলে কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। পরপর চলে আসছে। আচ্ছা অনেকে তো বলছে দীঘার মতো করলে, মানে এই ভাঙনটাকে রোধ করার জন্যে প্রদীপ তুমি তো এই জেনারেশনের ছেলে, তুমি কি চাইছো? তুমি মানে কোনটা কি হলে তবে ভাঙনটা রোধ হবে, বা তোমার বাবাও বলবেন যে তার অভিজ্ঞতা থেকে, হ্যাঁ এই ভাঙনটা রোধ করতে গেলে, এইকে দ্বীপটাকে বাঁচাতে গেলে কি করতে হবে? আমাদের অভিজ্ঞতা যেদিন থেকে আমরা কাজকর্ম করে আসছি, হ্যাঁ আমরা দীর্ঘদিন তো নদী বাঁধে কাজ করি, হ্যাঁ কাজ করে আসছি। যতদিন না ওই দক্ষিণের টানাকে বশ করা যাচ্ছে, হ্যাঁ এই নদীর টানাকে এদিকটা বশ করা যাচ্ছে, কোনোদিন এবারে নদীকে ঠেকাতে পারবে না। আর দ্বিতীয় কথা, ওই ঢালাই বাঁধ আর হবে না। তাহলে কি বাঁধ হবে সেটা? ঢালাই বাঁধ করলে হবে না, কেন আমরা যতদিন কাজ করেছি, হ্যাঁ যে বলকগুলো তৈরি করে খাদ্রি মারা হয়েছিল, হ্যাঁ সেটা দীর্ঘজীবী হয়েছিল। হ্যাঁ বা কিছু ভেঙে গেলে সারানো যেত, হ্যাঁ সেটা সারাতে পারলে তবু খানিকটা থাকতো। হ্যাঁ আর এই যে সরকারি চিন্তা ভাবনা যে ঢালাই বাঁধ, হ্যাঁ একটা বলক তৈরি করবে তো কুইন্টেল ভাত আর ডেজার ছাড়া তাকে লাড়াতে পারবে না, হ্যাঁ শ্রমিক দিয়ে তাকে লাড়াতে পারবে না, হ্যাঁ। একমাত্র ডেজার ছাড়া। হ্যাঁ এই মাটির থাকে। কেন আপনাদের আমাদের জীবিকা নির্ভর তো এইখানে, এই নদী বাঁধের উপরে, নদীর হ্যাঁ উপরে। এইটাই হচ্ছে হচ্ছে কথা। জীবিকা নদীর নির্ভর। উপরে তো আমাদের জীবিকা, হ্যাঁ 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 মাছ ধরা খাওয়া। হ্যাঁ। আমাদের তো জায়গা জমি যা ছিল সব তো চলে গেছে নদীর গর্ভে। হ্যাঁ। এখন আমাদের যাটুকু ইনকাম ওই নদীর উপরে। আচ্ছা এই যে জায়গা আপনাদের চলে গেছে, ওগুলো সব রায়তি জায়গা তো, আপনাদের নিজস্ব জায়গা ছিল তো। রায়তি জায়গা। এবারে নদী গর্ভে রায়তি চলে জায়গা। গেল, তার জন্য কোনো কম্পেনসেশন গভর্নমেন্ট থেকে আপনারা কিছু পাওয়ার কোনো ইয়ে করেননি? না, এখন কিছু করিনি, তবে এমএলএ সাহেব বলেছে সবই পাবেন, আপনারা একটু ধৈর্য ধরুন, পাবেন। পাবেন। হ্যাঁ, তা এই আপনাদের জলের কত, গর্ভ ওখানে তো- কত বিঘে জায়গা ছিল ওখানেতে? আমার প্রায় ছিল 8 বিঘা মতন জায়গা। 8 বিঘে জায়গা ছিল, রায়তি জায়গা, সবটাই ডুবে চলে গেছে। সবটাই চলে গেছে। আর টাকা পাওয়ার একটা প্রতিশ্রুতি পেয়েছেন? প্রতিশ্রুতি পেয়েছি, পেয়েছি, এখনো আজকে পাইনি, 4 দেবে বছর বলেছে। পাচ্ছি। দেবে বলেছে। আর ওই নদীর কথা তো বলা যায়নি। হ্যাঁ এবারে নদী এই তো আমরা দেখছিলাম আজকের অনেক কয়েক 20 বছর 25 বছর ছিল যেখানে আমরা, হ্যাঁ মানে আমাদের জন্ম থেকে হ্যাঁ। সেখানেই ছিলাম। হ্যাঁ এই যে হঠাৎ মাত্র এই 1-2 বছরে এতটা বাঁধ না করাতে যে এতটা ভেঙে চলে আসবে, 2000 ফুট ছেড়ে চলে আসবে, হ্যাঁ এতটা ভাবা যায়নি। আচ্ছা এবারে নদীর কথা বলা যায়নি। এখন স্থায়িত্বটা এখানে যে কতদিন হ্যাঁ সেটা কি করে বলবো? সেটা বলা যাচ্ছে না। এই জায়গাটা যতটা মাটিটা যেটুকুনি ফেলা হয়েছে, সেটা সরকার পক্ষ থেকে 10 ঘন্টার মাটি ফেলা হয়েছে। এখন উত্তমবাবুকে জিজ্ঞেস করব, এই জায়গাটা যে আপনারা পেয়েছেন বা আরও 6 জন পেয়েছেন, এই বরাবর সোজা বরাবরই সব পেয়েছে 6 জন। হ্যাঁ, এই যে এটা দেখছেন, এটা পাড়েতেই আছি, এই বরাবর 6 জন পেয়েছেন। তো উত্তমবাবু আপনি বলুন যে এই 10 ঘন্টা মাটি কেটে দিলে কি আপনাদের কাজ সম্পূর্ণ হবে? না না, সম্পূর্ণ হবে না। এখন আমাদের মিনিমাম 25 ঘন্টা কাটা হয়ে গেছে, আচ্ছা আরও কিছু কাটতে হবে। কাটলে এটা একবারে গভীর থেকে হ্যাঁ সেগুলো মাটিকে কেটে উঁচু করতে হচ্ছে। আমি তো আচ্ছা। আবার জল ঢুকে যাবে, এখানে জলও ঢুকে কিছু নোয়া জল, আচ্ছা তাতে নোয়া জল ঢুকে যাবে, বাধ্য হতে নিজেদের আবার পয়সা দিয়ে কাটতে হচ্ছে। সরকারকে বলেছি আমরা, হ্যাঁ এমএলএ সাহেবকেও বলেছি, পঞ্চায়েতকে বলেছি যে এই এতে তো হবে না, তো কি এটা তো করা যাবে? একদমই নিচু জায়গা নিচু সবটাই। জায়গা, কি করা যাবে? হ্যাঁ এ এও তো খাল। আমাদের তো এত পয়সা করি নেই, এত টাকা খরচা করে কি করে কাটবো? হ্যাঁ ঠিক আছে, আপনারা কাটুন। হ্যাঁ কেটে এখন 10 ঘন্টা আমরা দিয়েছি, কত টুমু মারুন, হ্যাঁ। তারপর দেখছি কি করা যায়। কিন্তু এই মাটি কেটে কি, প্রদীপ তুমি তো একটা ইয়াং ছেলে, এই মাটি যে কাটা হচ্ছে, তোমার বাবা যা বললেন যে এতে হবে না,
এই 25 ঘন্টা কাটার পর আর কত ঘন্টা কাটলে তবে এই মাটিটাকে এই রাস্তার লেভেলেতে যাবে? রাস্তা লেভেলে বলতে এখনো মাটি কেটে কমপ্লিট করতে হলে এখনো 15 ঘন্টা আরো মাটি কাটতে হবে, আচ্ছা, লাইন করে সাইজ করে কমপ্লিট করতে হবে। হ্যাঁ আপাতত এতটা তো পারা যাবে না, হ্যাঁ, যতটা পারা যায় আপাতত ঘর করার মতো ওই ধরো 4-5-7 ঘন্টা এখনো কাজ করতে হবে, করে এই বাস্তুটা যতটা হয় ততটা ঠিকঠাক করতে হবে, আচ্ছা, করে আপাতত এবছর তো বাড়ি চলে যাবে, মানে নদীতে পড়ে যাবে। হ্যাঁ বাড়িতে- এবছরে মানে চলেই গেছে যা- চলেই হ্যাঁ, গেছে। চলে গেছে মানে চলে- বাড়ি ভেসে চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা, এইবারে এবছর চলে আসতে হবে এখানে। আচ্ছা এইবারে এই যতটুকু পারা যায় বর্তমান ওই পতাটার মতো রেডি করতে হয়, আচ্ছা। থাকার মতো। কতটা করে জায়গা দিয়েছে আপনাদের? ওটা ওরা বলেছে 100 ফুট বাই আর 48 ফুট। 100 ফুট বাই 48 ফুট। আচ্ছা, এই তো মাটিটা খুঁড়ে তবে মাটিটা ভর্তি করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে মাটিটা খুঁড়ছেন পেছনে দিয়ে দেখতে পাচ্ছি তো, এখান থেকে মাটি সমুদ্র, বঙ্গোপসাগর দেখছেন, সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে একেবারে ম্যানগ্রোভের ঝাউবনের মধ্যে, সব ট্রলার দাঁড়িয়ে আছে। ওখানে ট্রলারগুলো রিপেয়ার হয়, মূলত খাল, কাঁকড়ামারির খাল বলে, ওখান থেকে রিপেয়ার হয়, রিপেয়ার হয়ে আবার তারা চালু করে। তো যাক, সেইরকম আমরা যাদের ঘর ভেঙে গিয়েছিল, যারা সব সময় সংগ্রাম করেও ঘরটাকে রাখতে পারেনি, তাদের জমি জমা ঘর বিঘে বিঘে, হাজার হাজার বিঘে চলে গিয়েছে, বুঝলেন তো। 6000 বিঘের গোবর্ধনপুর এখন 1000 বিঘেতে গিয়ে ঠেকেছে, তাও কিন্তু গোবর্ধনপুর বেঁচে আছে। এখানকার মানুষ এখানকার মায়া ছাড়তে পারেন না, এখানকার ভূমিপুত্র। সেইরকম যার ঘর ভেসে গিয়েছিল আমরা পেয়েছি, সেরকম একজন মানুষকে সকালবেলায়, দেখুন সূর্য সবে উঠে একটু আলো ছেড়েছে, এখনো সেইরকম আলো পাচ্ছেন না, তবু আমরা চলে এসেছি সংক্ষিপ্ত সময় বলে, কেননা এখান থেকে বহুদূর আবার চলে যেতে হবে শহর কলকাতায়। সকালবেলায় পেয়ে গেছি আমি, উত্তমবাবুকে পেয়ে গেছি এবং তার ছেলে প্রদীপকেও পেয়ে গিয়েছি। তাদের সরকার এই কাঁকড়ামারি নদীর চরেতে যে শেষ প্রান্ত, জি প্লটের শেষ প্রান্ত গোবর্ধনপুর, আপনাদের বারবার দেখাচ্ছি, যেখানে গত বছর জ্যৈষ্ঠ মাসেতে অমাবস্যার কটালেতে 41টা বাড়ি জলের তলায় চলে গিয়েছিল, অর্থাৎ কিনা বঙ্গোপসাগর তাদের গিলে ফেলেছিল। সব সময় যেন গিলতে আসছে এই জি প্লটকে, চেষ্টা চলছে এর থেকে প্রতিরোধ করার জন্যে, কিন্তু প্রকৃতির কাছে কে হার মানবে? প্রকৃতির কাছে তো হার মানলে তো মুশকিল ব্যাপার হয়ে যাবে। প্রকৃতি তার নিজের নিয়মে, নিজের মতো, নিজের ছন্দেই চলে যায়। তো যাদের ঘর চলে গিয়েছিল 41 জন, সরকার তাদের পুনর্বাসনের জন্যে কথা দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি পালনও করার চেষ্টা করছে। তবে যে 41 জনের মধ্যে উপস্থিত যে 6 জনকে যে জমি দেওয়া হয়েছে এই কাঁকড়ামারি নদীর চর,